বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তারা সত্যিকার অর্থে সাহসটা দেখিয়েছিল যে বাংলাদেশে তখন কোন ধরনের প্রতিবাদ করলে, কোন ধরনের কথা বললে, কোন ধরনের অধিকারের কথা বললে আপনাকে রাজাকারের ট্যাগ দেওয়া হতো। সেই বাংলাদেশে এই দেশের নারীরা, রোকেয়া হলের নারীরা, বিভিন্ন হলের নারীরা বের হয়ে সেই স্পর্ধা দেখিয়েছে যে বাংলাদেশের মানুষকে অধিকার চাইতে হলে তাদেরকে রাজাকার বলা যাবে না। এবং আমরা দেখেছি সেই আন্দোলনের পরেই জুলাইয়ের মুভমেন্ট একটা নতুন মাত্রা পেয়েছে। আমরা সেই সাহসী বোনদেরকে আজকে অভিবাদন জানাচ্ছি। গত 14 জুলাই ছিল সেই রাত, যে রাতে মেয়েরা রাস্তায় নেমে এসেছিল, যে আন্দোলনে ধরপাকড়ের ফলে ছেলেরা সামনে আসতে পারছিল না, মেয়েরা সেখানে ঢাল হয়ে, শক্তি হয়ে, লড়াকু যোদ্ধা হয়ে সেই আন্দোলনকে সামনে নিয়ে এগিয়ে গিয়েছিল। আমরা জুলাই আন্দোলনের সমস্ত নারী যোদ্ধা যারা অংশগ্রহণ করেছেন, শুধু এই আন্দোলনে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাই নয়, অনেক শ্রমিক নারীরা অংশগ্রহণ করেছেন, অনেক শ্রমিকরা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমরা লাল সালাম এবং অভিবাদন জানাচ্ছি। আমরা একই সাথে স্মরণ করছি যারা জুলাই শহীদ হয়েছেন, এবং বিশেষ করে যারা নারীরা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। আমরা আজকে দেখছি অভ্যুত্থানের এই বাংলাদেশে নারীরা যেভাবে আন্দোলনের অংশীদার হয়েছিল, সেই আন্দোলনের অংশীদার হওয়ার পরে আমরা দেখেছি যে এই সমাজ নারীর জন্য নিরাপত্তা তৈরি করতে পারেনি, বরঞ্চ আমরা দেখছি সমাজে নানাভাবে নারী বিদ্বেষী তৎপরতা বাড়ছে। আমরা এই সমাবেশ থেকে আওয়াজ তুলছি যে জুলাইয়ের বাংলায় নারী বিদ্বেষের ঠাঁই নাই। এবং আমরা দেখেছি যে এই জুলাই মুভমেন্টে নারীরা অংশগ্রহণ করলেও তাদেরকে সরকারে, তাদেরকে বিভিন্ন প্রতিনিধিত্বে কোন ধরনের অধিকার দেওয়া হয় নাই, বরঞ্চ তাদের বিরুদ্ধে বিদ্বেষ চলছে সমাজের মধ্যে। কিন্তু একই সাথে এটাও সত্য যে বাংলাদেশের নারীরা এই বিদ্বেষকে প্রতিহত করছে। আমরা দেখেছি যে নারী অধিকার সংস্কার কমিশন যখন এই রিপোর্ট বের করেছে এবং অধিকারের কথা বলেছে, সেই নারী অধিকার সংস্কার কমিশনের নেতৃত্বকে কিভাবে হেনস্থা করেছে এই জুলাই অভ্যুত্থানের মাটিতে, আমরা এটা বরদাস্ত করবো না। কিন্তু একই সাথে আমরা বলতে চাই যে আমরাও কিন্তু নারীরা পথ ছেড়ে দেয়নি। আমরা যে ধরনের হেনস্থা করা হয়েছে সেটার প্রতিরোধে বাংলাদেশের নারীরা মাঠে ছিল, এখনো আছে। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি যে বাংলাদেশে নারীদের অধিকার যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, আমরা আমাদের প্ল্যাকার্ডে অনেকগুলো স্লোগান তুলেছি যে আমরা নারীদের নিরাপত্তা চাই, আমরা সংসদে, রাজনৈতিক সংগঠনে নারীদের ন্যায্য অধিকার চাই, আমরা সম্পত্তিতে সমান অধিকার চাই, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই। সেই দাবি যতদিন না পর্যন্ত পূরণ হবে, জুলাইয়ের সাহস নিয়ে বাংলাদেশের নারীরা মাঠে থাকবে এবং তাদের লড়াই জারি রাখবে।